আপনি যেখানে 25 কেজি দিতেন খাবার, হ্যাঁ এখানে সেখানে 5 কেজি খাবার দিই। তাতে কি হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করতে স্যার, পুকুর কিন্তু কালার তৈরি হয়েছে। আপনার দেখা গেছে আপনার 1 বছরও এই ওখান 2 মাসে 2.5 মাসে যেতটুকু আইছে আচ্ছা, প্রোডাক্ট দিবার আগে হ্যাঁ, যেভাবে ইয়ে করছি এতটুকু হয়েছে না, 1 বছরও পাইছি না প্রোডাক্ট। তার মানে আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? জি ভাই, কি অবস্থা? ভালো আছেন তো? জি, জি। বাসা সব ভালো আছে? জি ভালো। স্যার পুকুরে যাই, চলো কি অবস্থা? এই যে ঠিকানা কি বলুন তো, কোথায় আসছে আমরা? এটা হলো বিজয়নগর পড়ছে, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা, বিজয়নগর থানা, ফাইকপাড়া গ্রাম। একদম ওই বর্ডারের পাশে। জি, জি। এখান থেকে কয় কিলো বর্ডার? 3 কিলোমিটার। 3 কিলোমিটার বর্ডার। 3 কিলো। চলেন। বিজয়নগর ফাইকপাড়া এবং পূর্বপাড়া প্রাইমারি স্কুল। এই যে প্রাইমারি। হ্যাঁ পূর্বপাড়া প্রাইমারি। সাবল খেলতেছে ভাই না? মার্শাল্লাহ পুকুর আপনার। জি মার্শাল্লাহ পুকুর। জি। কতটুকু পুকুর এটা? 70% জায়গা। 70%। আপনাদের এখানে কয় ডিসিমাল বিঘা হয়, কয় শতকের বিঘা হয়? আমরা 30 শতক 1 বিঘা। 30 শতক, আর আমার 33-এ। আমরা 30 শতক। 30-এ না? কি কি মাছ ছাড়া আছে আপনার এখানে? আপনার এখানে বাংলা মাছ আছে আপনার 800। আচ্ছা, গুলশা মাছ আছে এটা 2 লাখ। 2 লাখ। আর বাংলা মাছ এই দুটি বাংলা মাছ দুটো। মাছ আসলে জড়িত কতদিন হলো? প্রায় আজকে 10 বছর। 10 বছর। কটা পুকুর আছে আপনার এরকম? এরকম আছে 4টে আছে। 4টে। সব নিজস্ব পুকুর আপনার? এটা কি নিজস্ব আপনার? এটা ওখানে আমাদের দ্বারা নিজস্ব, কিন্তু জমা নিয়ে রাখছে। ও মানে ওই তো মানে কি বলে, আমাদের ভাষা বলে লিজ। লিজ। আপনারা কি বলেন? জমা। জমা। বছরে কত? বছরে এটা 50,000 টাকা। 1 বছর খাবেন, খাওয়া-দাওয়ার শোধ। হ্যাঁ। চিন্তা করেন দর্শক, তার মানে বিশাল ব্যাপার কিন্তু। মানে যারা আসলে নিজস্ব পুকুর আছে তারা কিন্তু মাছ চাষ করতে পারে না, কিন্তু আপনারা লিজ দিয়ে কিন্তু চাষ করতেছে। আর এই ব্যবসার পাশাপাশি কি করেন? মাছ চাষ পাশাপাশি এটার পাশাপাশি আপনার বেকু আছে, বেকুটা কিছু মারি গেছে, 1 কিলো মারি কেজি। আচ্ছা। আবার বাজারে একটু ব্যবসা আছে। আচ্ছা। কিছু ফিডও আছে স্ত্রী সামান্য। বাজারের ব্যবসা আছে? বাজারের ব্যবসা। তো কত সাইজে মাছ ছাড়ছিলেন? মাছ চাষছি আপনার 200 গ্রাম ওজনের এক একটা। আর আবার 100 গ্রামের আছে একটা। আচ্ছা আচ্ছা। আর 200 গ্রামের ওজনের আছে আপনার 2 সাইজের মাছ আছিল, দেওয়া ছিল। তাতে কি আপনি মাছের চাষ করলেন? তাতে কি টান দিয়ে দেখছিলেন কি কন্ডিশন হয়েছে? মাছে ওখানে বর্তমানে আপনার এই বাংলা মাছটা একটা আছে মনে হয় 2 এর উপর, 2 থেকে 2.5 কেজি, আর আরেকটা আছে মনে হয় 2 কেজি। চলো দেখি কি অবস্থা। হ্যাঁ টান দিতে হবে। ভাই এই যে আমরা মাছটা দেখতেছি, জি আপনি কি কি সাইজ ছাড়ছিলেন? মানে দেখেন কতটুকু ছাড়ছিলেন? ইয়ে মাছটা আছে না, সিলভার মাছটা, ব্রিগেড মাছটা, এটা ছিল আপনার 250 গ্রাম। 250 গ্রাম। আচ্ছা। আর যে বাংলা মাছটা আছে না, কাতলা মাছটা ছিল আপনার এরকম 250 গ্রাম। আচ্ছা, এখন তাহলে কয় মাস দিলেন এটা মাছটা? 2.5 মাস ছিল। 2.5 মাস। আচ্ছা, এই 2.5 মাসের মধ্যে কতটুকু বৃদ্ধি বুঝতেছেন? এই ব্রিগেড মাছটা, সিলভার মাছটা মনে হয় 2 এর উপর হয়েছে, 2.5 মতো। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি তো এর আগেও এই প্রোডাক্ট ছাড়া মাছ চাষ করছেন। হ্যাঁ, আর আগে করছি। আর এই যে 1 মাস বা 6 মাস দিচ্ছেন, জি, তাতে কি রেজাল্ট পেলেন? আপনার দেখা গেছে আপনার 1 বছরও এই ওখান 2 মাসে 2.5 মাসে যেতটুকু আইছে আচ্ছা, প্রোডাক্ট দিবার আগে হ্যাঁ, যেভাবে ইয়ে করছি এতটুকু হয়েছে না, 1 বছরও পাইছি না প্রোডাক্ট। তার মানে একটা ভালো কথা বলছেন, বলতেছেন যে যে মাছটা আপনার 1 বছরে যে বৃদ্ধিটা না হয়েছে, হ্যাঁ, সেই মাস থেকে 2.5 মাস বৃদ্ধি। 2.5 মাসে এতটুকু হয়েছে। আচ্ছা আচ্ছা। শুধু তাহলে আপনার প্রোডাক্টটা দিছি আপনার 2 মাস হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। আমারে বলছে 3 মাসের ডোজ। আচ্ছা, 3 মাসের ডোজ। 2.5 মাসে আপনার এমনি মাছের কালার কেমন হয়েছে? মাছের কালারও দিয়ে দেখেন না, লাল হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু আজকে আসছি বা আজকে তো ব্যাগ, জি, তাতে কি আপনার 2টা মাছ ভাসছে? ভাসে নাই কিন্তু? না বাসে না। তার মানে কি অক্সিজেন ফল করতেছে না? না, অক্সিজেন ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, সব দিক দিয়ে ঠিক মাছের আছে। কালারও ঠিক আছে, কালারও ঠিক আছে না? কালারও ঠিক আছে। মাশাআল্লাহ। এই কাতলা কতটুকু ছাড়ছিলেন? বড় কাতলটা? বড় কাতলটা আপনার ছাড়ছিলাম আমি 400 গ্রাম। 400 গ্রাম। 400 গ্রাম। তার মানে 2.5 মাসে তা তো 2.5 কেজি 2 কেজি বিশাল বৃদ্ধি। আপনার খাবার আমার প্রোডাক্টই খাবার।
এটা মাছের রোগ দিক থেকে মুক্ত রাখে, আবার আপনার খাবার ওইটা অতিরিক্ত ওইটা অনেক এই যে আপনি খাবার খাদ্যগুলো কি দিচ্ছেন? খাবার খাদ্য বলতে গেলে আমার এখন যে ভাই আপনার ওই যে কোম্পানিগুলো আছে হ্যাঁ, প্রোডাক্টগুলো আমি বেশিরভাগ ইউজ করতেছি। আচ্ছা আগে তো মনে করেন খাবার কিলাইছি, ফিট কিলাইছি, বিভিন্ন ইয়ে কিলাইছি, কিলাই দেখা গেছে এটা ক্ষতির মানে লাভ পুঁজি উঠাইতে পারি মানে বেশি খরচ হয়েছে। বেশি খরচ হয়, দেখা গেছে সীমিত কোনোটা টিকছে কোনোটা আবার লস হয়েছে। আচ্ছা, যখন আপনার এই প্রোডাক্টটা আমি গেছি হ্যাঁ, মোবাইলে দেখে সেটা দেওয়ার পরে দেখা গেছে আর হালকা এই আপনার এই 10 কেজি কোল দিছি ফুসকুনির মেঝে আমার আচ্ছা 70% জায়গার মেঝে ফুসকুনির মেঝে খাবার ওভার হয়ে গেছে। 10 কেজি খোল দিচ্ছেন, সাথে আর কি দিচ্ছেন? সাথে 10 কেজি কোলের সাথে ইউরিয়া সার দিচ্ছি আমরা। এটা কি দিয়ে কি জমা রাখেন? জমায় একটা ডামের মেঝে গুলিয়া কতক্ষণ রাখেন? এই 2 দিন রাখছি, রাখার পরে ছিঁড়ে দিচ্ছেন? 2 দিন পরে আমি এটা সিটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এই যে ফিট খাবার কি দিচ্ছেন? ফিট খাবারটা বলতে গেলে এটা বাংলা মাছের জন্য। ফিট খাবারটা আপনার আমার এই যে গুলশা মাছ আছে 1,70,000, আচ্ছা 1,70,000 মাছের মেঝে আমার নিম্নতে ওখানে বর্তমানে 200 কেজি আছে, 25 কেজি দেওয়ান লাগে হিসাব মতে। আমার ওই যে প্রোডাক্টটা দেওয়ার পরে 2 দিন একদিন পরে পরে আমি 5 কেজি ফিট কিলাই। এরপরে আমার মাছের খাবার যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট, মাছের খাবার আর তো চাহিদা লাগে না। তাতে কতটুকু খাবার কম লাগতেছে আগের তুলনায়? 20 কেজি খাওয়ান কম লাগে প্রতিদিন ফিট। ও, তার মানে আপনি যেখানে 25 কেজি দিতেন খাবার, হ্যাঁ এখানে সেখানে 5 5 কেজি কেজি খাবার দিই। তাতে কি হয়ে যায়? হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করতে স্যার, পুকুর কিন্তু যে কালার তৈরি হয়েছে, হ্যাঁ কালার এটা কেন বলেন তো? এটা আপনারা যে প্রোডাক্টটা আগে দিচ্ছি, আচ্ছা, দেওয়ার পরে যে উপরে কতলায় সার আর দিলে কই দিছি ওই মানে এটার খাবার আরো এই কালারটা কি আপনার আগে ছিল না? না, না, এগুলো এই যে খাবার টেস্টটা, না এগুলো আগে ছিল না পুকুরে, এটা আগে ছিল না, ছিল না। এটা দেওয়ার পর হয়েছে। এটা দেওয়ার পরে আপনার এই প্রোডাক্টটা দেওয়ার পরে এই সামান্য একটু কোল ব্যবহার করছি, মানে খাবার অতিরিক্ত তৈরি হয়েছে। এই খুললে কয়বার দিছিলেন? কোলটা একবার ইউজ করছি শুধু, এই শুধু একবারই? 2 মাসের ভিতরে একবার দিচ্ছি। তাহলে আরেকবার কি দিতে হবে? আবার ওখানে খাবার মাছের পরিস্থিতি দেখে দেবো, এখন কি খাবার আছে মাছের? ওখানে খাবার করে অতিরিক্ত আছে দেখা যায় না। এই যে আপনার পুকুরটা কি কিরকম ইনভেস্ট করা আছে? ইনভেস্টন আমার প্রতি বছরে পরে 50,000 টাকা জমা করে আচ্ছা, এটা। আর ওখান দেখা গেছে এটার তুলে আমার 2 থেকে 2 লাখ টাকার মতন খরচ গেছে এই জমা নিয়ে। আচ্ছা, আচ্ছা, ওখানে বর্তমানে আমার 1,70,000 গুলশা মাছ আছে, বাংলা মাছ আছে 1,000। আচ্ছা, ঠিক আছে, দেখা গেছে আর 1 মাস ইয়ে করলে গুলশা মাছটা বিহি দিতে পারো, বাংলা মাছটা বেচতে পারো। আচ্ছা, তো গুলশা মাছটা এখন বর্তমানে যদি আমার যেটা টার্গেট 1 মাস পরে যদি ধরি তাহলে 1.5 টন মাছ আছে। আচ্ছা, 1.5 মাস আছে টোটাল Total। আছে। এখন পুঁজিটা মানে আপনি এখানে যে এই হারবে কতদিনের মাছটা ছাড়ছেন? মাছটা ছাড়ছি 2.5 মাস হয়েছে। 2.5 মাস। হ্যাঁ। এই 2.5 মাসের মধ্যে এই যাবত কত টাকা আপনি ইনভেস্ট? 2.5 মাসে মনে করেন 2,30,000 টাকার মতন আমার পুকুর বাদ দিয়ে? পুকুর সহ জমা গেছে ও, পুকুর সহ 2,30,000। 30,000। আচ্ছা, আর এটা হারভেস্ট করবেন কদিন পর? আর 1 মাস রাখুন। তো আমরা আশা করতেছি আপনি কিন্তু বলছেন যে 1.5 টন মাছ আপনি হওয়ার আশা হ্যাঁ আছে। 1.5 টন মাছ সেটা হলো শিং গুলশা। মাছ? না শিং মাছ না, শুধু খালি গুলশা মাছ, শুধু গোলসাই গুলশা 1.5 টন? 1.5 টন। আর যদি বাংলা মাছ যেগুলো আছে, বাংলা মাছ তো আছেই, তো বাংলা মাছ কতটুকু হবে? বাংলা মাছ তো আমি 1 টন ধরেছি। তখন 2.5 টন মাছ। হ্যাঁ তার মানে আপনি এই কয়েক মাসে আপনি মোটামুটি 2.5 লক্ষ টাকার মতো পুঁজি ইনভেস্ট করছেন। হ্যাঁ 2.5 লক্ষ আরো টাকা। আর ধরেন 3 লক্ষ টাকা আমার ইনক্লুড করে টোটাল খরচ হবে। করা যাবে। তাতে এই যে আপনি কিন্তু 1.5 টন বলতেছেন শিং মাছ, আর হলো 1 টন বলতেছেন হলো বাংলা মাছ, কত টাকা খরচ হবে তাও? 1.5 টন মাছ তো আমার যে টার্গেটটা হ্যাঁ। মোটামুটি ধরেন 700 টাকা কেজি যদি বেশি হ্যাঁ। গুলশা মাছ কিলো আমার দর টাকা 500 400 হ্যাঁ। 450 500 নিচে মাছ আপনার এখানে বাজার? আচ্ছা, হ্যাঁ 400 আমি টার্গেটে দিই। 400 হইলে আপনার 1.5 টন মাছ যদি হয় তাহলে দেখা যায় 6 লক্ষ টাকা গুলশা মাছ হইলে 6 লক্ষ টাকা। বাংলা মাছ? বাংলা মাছ তো 2 লক্ষ টাকা আল্লাহ দিলে এটা টার্গেট। 6 2 8 লাখ। তার মানে এখান থেকে আমি করো দেখা গেছে আরো 50,000 বাদ দিলাম, আরো 1 লাখ টাকা বাদ দিলাম, 7 লক্ষ টাকা আশা করি আল্লাহর রহমতে। 5-7 লাখ টাকা। হ্যাঁ তো দেখা গেছে 2-2.5 লাখ টাকা আমার এটার থেকে 3 লক্ষ টাকা খরচ যাবে। এই যে আপনার তো মার্শাল্লাহ বছর 10 হলো অভিজ্ঞতা আছে, আসলে মাছ চাষ করতে গেলে মানে আসলে কোন জিনিসগুলা উদ্যোক্তা বা যারা চাষ করবে তাদের খেয়াল করা উচিত মনে করেন? খেয়াল করা উচিত যে আমি মনে করেন
10 বা 15 আমি আমাদের উপজেলার মাঝে মাস্টার অফিসের মাঝে আমি কিছু প্রশিক্ষণ দিই। আচ্ছা আচ্ছা মানে এটার নিয়ম কারণটা বুঝতে গিয়ে আর সাথে কিছু পরামর্শ নিই। আচ্ছা 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 এই সময় তো আর এইগুলো আপনারা যে প্রোডাক্টগুলো এইগুলার আমরা তখন পান নাই আচ্ছা পাই নাই। আচ্ছা যাই সময় আমরা কোল দিয়ে আমরা আপনার মৎস্য প্রথম কথা হলো মৎস্য অফিসে আপনি ট্রেনিং করছেন ট্রেডিং করছি। আচ্ছা, আর কি ট্রেডিংটা করছেন? লইডি যে পুষ্কুনি যে কোনো জিনিস যে কোনো মাছ চাষ করেন পুকুরে পরিষ্কার যে একটা জিনিস, এই জিনিসটা প্রথম দাফে এটি আমরা বলছি আগাছা কোনো জিনিস আছে এগুলো পরিষ্কার রাখা। আচ্ছা মানে পাতা পুতো পরা যাবে না হ্যাঁ, আচ্ছা এগুলো ফললো এবার পরিষ্কার করে রাখা যায়। অনেকে মাছ চাষে লস খায় তাই না এরকম তো অনেক আছে কিন্তু আমিও লস খাইছি প্রথমে। আচ্ছা আচ্ছা কিরকম লস খাইছেন দেখা গেছে বছর ঘুরে আইসে আবার পরে দেখা গেছে আপনার 15-20 হাজার 30 হাজার টাকা একটা পুকুরে লস পাইছি। এই 10 বছরের মধ্যে হ্যাঁ, মোটামুটি 9-10 বছরের মধ্যে কবে লস খাইছেন লস খাইছি আপনার 15 খাইছি, 16 খাইছি, 17টা মাথা আমি এটা কোনো পাইছি না, রেজাল্ট পাইছি না। আচ্ছা 17 পরে কিছু প্রশিক্ষণ জন দেওয়ার পরে এরপরে গিয়ে একটু তার মানে যেটা আপনি বলতে চাচ্ছেন যে মেন কথা হলো আসলে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ দিলে বড় জিনিস। আর আমি যেটা বলতে চাই আপনি প্রশিক্ষণ তো দিচ্ছেন আপনি হ্যাঁ, পাশাপাশি আধুনিক যুগের যে প্রযুক্তিগুলো আছে সেগুলো ব্যবহার করতেছেন ব্যবহার করতে যার দরুন কিন্তু আপনি লাভবান চলে আসছে তাই না। আচ্ছা এখন আপনি পুকুর আছে 3টে না কটা বলছিলেন এখন আছে বর্তমানে 4টে। 4টে তাহলে কি আপনি এরকে আরো কি বাড়াবেন আরো বৃদ্ধি করবেন ইনশাল্লাহ চিন্তাধারা আছে সামনে দিকে, তাই যেহেতু এখন একটা আশ্বাস পাইছি, হ্যাঁ। একটা পদ্ধতি পাইছি, দেখা গেছে এটার পরিশ্রম কম, হুম সবচেয়ে নিরাপত্তা আছে, এই হিসাবে গিয়ে চিন্তাধারা আছে আর একটু বাড়ানোর চিন্তাধারা আছে আমাদের তাই না এগুলো। তো ঠিক আছে সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আপনার কষ্ট পাইছিলেন না ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম।